আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, নাম্বার ভুলে গেছেন, জিমেল অ্যাকাউন্ট ভুলে গেছেন, আপনার মোবাইলে এইগুলো থেকে একটাও লগ ইন করা নাই। সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি কিভাবে রিকভারি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেজন্য এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং পাশাপাশি এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে গুগল প্লে স্টোরে যাবেন। দেন এখান থেকে আপনারা সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ফায়ারফক্স লিখে আপনারা সার্চ করে দিবেন। দেন এখান থেকে ফায়ারফক্স এই ব্রাউজারটাকে আপনারা ইনস্টল করে নেবেন কিংবা ডাউনলোড করে নেবেন। সো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। সো এই ব্রাউজারটা ইনস্টল করার একটাই কারণ হচ্ছে আপনি হয়তো বা ক্রোম ব্রাউজারটার মাধ্যমে অনেকবার ট্রাই করেছেন, যার কারণে ফেসবুকের পক্ষ থেকে ওই ক্রোম ব্রাউজারের আইপি অ্যাড্রেসটাকে ব্লক করে দেওয়া হয়েছে। সো আপনি এখান থেকে নতুন একটি ব্রাউজার ইনস্টল করে নেবেন। এখানে ফায়ারফক্স এটা কিন্তু বেস্ট। দেন আমরা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সার্চ বারে যাব এবং সার্চ বারে গিয়ে আমরা লিখব m.facebook.com। m.facebook.com লিখে আমরা এন্টার করে দিব কিংবা সার্চ করে দিব। m.facebook.com লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আপনি এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করবেন। একদম দেখেন ডান পাশে একদম নিচে এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ডেস্কটপ সাইট এটাকে এনেবল করে দিবেন। তাহলে ডেস্কটপে কিংবা কম্পিউটারে যেভাবে ফেসবুকটা শো করে আমাদের এখানে মোবাইলে সেভাবে শো করবে। সো এরপর এখানে দেখেন আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, আমাদের ফোন নাম্বার দিতে বলতেছে, আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে। সো এইগুলো তো আমরা ভুলে গেছি, একটাও মনে নাই। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফরগটেন অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এই যে এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা যেটা আপনার মনে নাই রিকভার করতে চাচ্ছেন, সেই ফেসবুক অ্যাকাউন্টটার নামটা এখানে লিখে নেবেন। সো আমি লিখে নিচ্ছি। আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা লেখার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন সেই ফেসবুক অ্যাকাউন্টের নাম দিয়ে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট এখানে চলে আসবে। দেন এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা সেটা এখানে আপনি নাম এবং প্রোফাইল পিকচার দেখে আপনি বুঝতে পারবেন। দেন সেটাকে সিলেক্টেড করে নেবেন। সো আমি এটাকে সিলেক্টেড করে নিলাম। আবার অনেকে বলতে পারেন, ভাইয়া আমি যদি আমাদের অ্যাকাউন্টের নামটা লেখার পর আমার অ্যাকাউন্টটা সেই লিস্টে না পায় তাহলে কি করব? তাহলে আপনারা আপনাদের যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট কিংবা আপনার বন্ধুর অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুঁজে নেবেন। সেখান থেকে আপনার অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর সেখানে পেয়ে যাবেন ইউজার নেম। আশা করি আপনাকে বুঝতে পারতেছেন। সো আপনারা কি করবেন, ইউজার নামটা দিবেন। যদি আপনি ইউজার নামটা দেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি খুঁজে পাবেন। সো এরপর দেখেন আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমাদের তো পাসওয়ার্ড মনে নাই। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে এবং দেখেন এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে। আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা যে জিমেল অ্যাকাউন্ট এবং যে নাম্বার দিয়ে খুলেছি সেগুলো এখানে দেখাচ্ছে। সো আপনার ক্ষেত্রে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের ফার্স্ট ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড কিংবা ডিজিট দেখে আপনাকে বুঝে নিতে হবে আপনার কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন। এবং এখানে একইভাবে আপনার লাস্ট দুটা সংখ্যা দেখে বুঝে নিতে হবে আপনার কোন নাম্বার দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন। ঠিক আছে, আপনাকে এগুলো দেখে বুঝে নিতে হবে। দেন এখান থেকে আমরা যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্টেড করে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করি তাহলে আমাদের জিমেল অ্যাকাউন্টে একটি 8 ডিজিটের ওটিপি কোড যাবে। অথবা আমরা যদি এখান থেকে আমাদের নাম্বারটাকে সিলেক্টেড করি তাহলে আমাদের এই নাম্বারে এসএমএস এর মাধ্যমে আমাদেরকে একটি 8 ডিজিটের ওটিপি কোড দেওয়া হবে। সো সেই ওটিপি কোডটা আমাদেরকে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট আমরা রিকভার করতে পারবো না। সো সেক্ষেত্রে আপনার এই নাম্বার কিংবা এই জিমেল অ্যাকাউন্ট আপনার ফোনে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, চালু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। সো ফর এক্সাম্পল ধরেন এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টে সেই ওটিপি কোডটা নিব। দেন এখান থেকে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট কিংবা নাম্বারটাকে সিলেক্টেড করে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এন্টার কোড, এই যে আমার এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটি কোড গেছে ফেসবুকের তরফ থেকে। সো আমি সেই কোডটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, সো আমি কোডটা নেওয়ার জন্য এখান থেকে জিমেলের যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করব। দেন গাইস এখানে দেখেন ফেসবুকের তরফ থেকে কিন্তু আমাকে একটি কোড দেওয়া হয়েছে। সো দেখেন আমি কোডটা কপি করতেছি। কোডটা কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দিলাম। দেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম।
তারপর দেখেন এই যে দেখেন নিউ পাসওয়ার্ড, এখানে আমাকে একটি নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে। সো এখানে আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। সো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনি করলে আপনারও কাজ হবে। আপনিও ঠিক এই জায়গায় এসে নতুন একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং নেক্সট টাইম থেকে আপনি মনে রাখার ক্ষেত্রে যে নাম্বার, যে জিমেল অ্যাকাউন্টগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারগুলো, সেই জিমেল অ্যাকাউন্টগুলো, সেই যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটিকে কোনো জায়গায় আপনি লিখে রাখবেন যাতে আপনার মনে থাকে, ঠিক আছে? সো এখানে আমরা একটা নতুন পাসওয়ার্ড দিব, দেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব, তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে, অর্থাৎ লগ ইন হয়ে যাবে। সো নেক্সট টাইম থেকে কিন্তু আপনি এই পাসওয়ার্ড, ওই নাম্বার কিংবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি খুব ইজিলি রিকভার করতে পারবেন। সো এইভাবে মূলত আপনি চাইলে আপনার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটাকে, যে ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার মনে নাই, জিমেল অ্যাকাউন্ট মনে নাই, নাম্বার পাসওয়ার্ড মনে নাই, সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি এইভাবে রিকভার করতে পারেন।